হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর যেতে চলেছি এমন একটা জায়গায়, খুব জাগ্রত মা আছে ওখানে। তোমরা সবাই তো দেখেছো, আমি একটু ঠাকুর ভক্ত লোক। ঠাকুরদের আমি একটু বেশি ভালোবাসি, ভগবানকে প্রতি একটু আমার বেশি দুর্বলতা আছে। তাই যাই, চলো দেখতে থাকি কোথায় যাওয়া হচ্ছে। আজকে ভিডিওটা এখানে শুরু করছি, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে আমি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, কখন মেট্রো ট্রেন আসবে তারপরে উঠবো। কোথায় যাব বুঝতে তো পারবে না তোমরা, থ্যাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো আমি কোথায় যেতে চলেছি। বহুদিন ধরে চেষ্টা করছি যাব, কিন্তু মা না টানলে যাওয়া যাবে না। এখনও দেখো ট্রেন এখনও আসেনি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই দিক দিয়ে ট্রেনটা আসবে। বন্ধুরা বলতে পারবে এটা কোন স্টেশন, দেখি কে বলতে পারে। এখানে ট্রেনটা আসবে, এখনও দাঁড়িয়ে আছি, ট্রেন এখনও আসেনি, সময় হয়ে গেছে, কখন বুঝতেও পারছি না। টাইমটা আমার দেখা হয়নি, যদিও দেখলে বলতে পারতাম যে কটার সময় ট্রেনটা আসবে। এখনই মধ্যে ট্রেন ঢুকবে, দু এক মিনিটের মধ্যে। এই যে ট্রেন ঢুকে গেছে, দেখো ট্রেন ঢুকে গেছে, বুঝতে পারছো তোমরা, ট্রেন ঢুকে গেছে। এই যে আমি চলে এসেছি, পৌঁছে গেছি। দেখো কে চিনতে পারছো জায়গাটা, কমেন্ট করে জানাও আমাকে। চিনতে পারছো কেউ? এই দেখো, এই সেই জায়গা। ওই আমার পিছনে আমার পুরোহিত দাঁড়িয়ে আছে, ও আমাকে পুজো দিয়ে দেবে। এই যে আসছে ভাই, একটা ছোটো ভাইয়ের মতো, আমার থেকে অনেক জুনিয়র যদিও, কিন্তু সম্মানে সে বড়, যেহেতু সে পুরোহিত মশাই, সে পুজো করবে। এই দেখো এমন একটা কথা বলে যে আমি না এসে থাকতে পারলাম না, কিন্তু সেটা তোমাদের শোনাতে পারলাম না। আড্ডা মারছিল যদিও, সেই জন্য তোমাদের শোনালাম না। দেখো মন্দিরটা, আমার পিছন দিকে মন্দির আছে, বুঝতে পারছো। কিন্তু মন্দিরে একটা দুঃখের বিষয়, মন্দিরে ঢুকতে দেয়নি, ক্যামেরা নিয়ে কাউকে ঢুকতে দেবে না, বলো যা করার বাইরে করো, ভিতরে কোনো গল্প হবে না। দেখেছো, সব পুজো করছে, সব সেলফি তুলছে, কত সুন্দর পরিবেশ। মানে যে যার নিজের খেয়ালে আছে, কারো মধ্যে কেউ নেই, কারো ব্যাপারে কেউ থাকছে না, সবাই নিজের আশা পূরণ করছে। এই দেখো এই ম্যাডাম অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছে, আমার ভিডিওগুলো ফলো করছে, আমি কি করি না করি সেগুলো ফলো করছে। এই দেখো আমার পাশে এসে আবার দাঁড়ালো সেলফি তোলার জন্য, হয়তো আমাকেও নিল সেলফিতে, সেটা আমার জানা দরকার বিষয় না। সে যার ব্যক্তিগত ব্যাপার, হয়তো আমাকে ভালো লাগতে পারে, তাই না। এই দেখো আমার পিছনে মন্দিরটা দেখা যাচ্ছে, মায়ের মন্দিরের চূড়া, দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া, এত সুন্দর করেছে পরিবেশটা, কি বলবো তোমাদের। না দেখলে বিশ্বাস করবে না। আমি বিগত 7-8 বছর আগে গিয়েছিলাম, তখন কী ছিল আর এখন কী হয়েছে। ওই যে পুরোহিত মশাই বললো, দাদা এখানে দাঁড়িয়ে তুমি ভিডিও করো, আমি পুজোর ব্যবস্থা করছি। আমি ঠিক আছে, তাই হোক। পুরো পুজো, এই যে পিছনে আমার পিছনে একটা মন্দিরটা দেখো, ওই যে পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছ, মায়ের মন্দিরের চূড়া। ওই দেখো, দুঃখের বিষয় আমি মাকে তোমাদের দেখাতে পারছি না, এই কারণেই যে মন্দিরে ঢুকতে প্রবেশ করে দেয়নি। এই যে মায়ের মন্দির, ওই যে উপরে যে সোনার যে স্তম্ভ আছে, ভারতবর্ষের যে বিখ্যাত রিলায়েন্স কোম্পানির মালিক বীরু আম্বানি, তার ওয়াইফ রীতা আম্বানি এটা ডোনেট করেছে বললো। ওই দেখো ডান দিকে ভোগের লাইন, লাল জামা পরা যে যায় তার দিকে ভোগের লাইন, আর বাড়িতে সবাই ঠাকুর দর্শন করতে আছে মাকে। দেখো মায়ের মন্দিরটা দেখো, মন ভরে গেল। এর থেকে কী হতে পারে বলো, এসব জায়গা না আসলে কিছু বোঝা যায়। আমি তো বলবো আমি খুব ধন্য যে আমি আসতে পেরেছি, মায়ে আমাকে নিয়ে এসছে। অনেকদিন ধরে ট্রাই করেছি, এর পাশ দিয়েও গিয়েছি, আগে যেটা দেখালাম না যে আলিপুর যে সেন্ট্রাল মিউজিয়ামের সামনে, কিন্তু এটাই ঢুকতে পারিনি। কী করবো, মা টানেনি আমাকে, মা না টানলে তো কিছু করার নেই, তাই না। এই দেখো সব প্রসাদ নিচ্ছে, ভোগ নিচ্ছে, আমাকেও বলে দিল ভোগ খেতে, কিন্তু আমি খাওয়া দাওয়া করে এসেছি বলে আর খেতে পারিনি। এই দেখো কত সুন্দর কাজ, কত পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো ছিল না বিগত 5 বছর আগে, ছিল না, সব নোংরা ছিল, এই জন্য হাঁটা যেত না। এখন কত সুন্দর ঝাঁ চকচক। এই যে পুরোহিত বসে যাচ্ছে, আগিয়ে আমি পিছন যাচ্ছি। এটা একটা বিয়ে হয়েছে এখানটায়, তারা আবার ছবি তুলছে। এই দেখছি, এই যে জামাই, এই যে কোণে,
দেখেছো? এই যে পুরোহিত ঘরে দাঁড়িয়ে আছে, এইগুলো তোলো, এইগুলো তোলো। ঠিক আছে, তাই হবে। এই দেখো মায়ের চুলটা আবার দেখাচ্ছি বারবার, যতবার দেখবো ততবারই মানে মন ভরবে না তোমার, মন মানে শান্তি হয়ে যাবে। দুঃখের বিষয় একটাই, দুঃখের হয়তো আমার ভাগ্য খারাপ, যে ভিতরে ঢুকে ভিডিওটা করতে দিল না, করতে গেলে ভালো করতো, শান্তি মতো মাকে দেখাতে পারতাম। এই দেখো বাবা ভোলানাথ, দেখেছো? আমি বলেছি না আগের ভিডিওতে, আমি যেখানে যাবো ভোলানাথ সেখানে থাকবেই। দেখতে পেয়েছো? ভোলানাথ সেখানে থাকবেই। এই বাবা, বাবার লিঙ্গ এখানে আছে, খুব সুন্দর। এই এখানে বলি হয়, এখানে সব বলি হয়, মায়ের বলি স্থান। আবার সেই মন্দির চলে আসলাম, দেখো দেখেছো কত সুন্দর। আগে এত ঝাঁচকচক ছিল না, আগে নোংরা আবর্জনা, এখানে ময়লা ওখানে ময়লা, আর এখন কত সুন্দর পরিবেশটা। মানে বিকেলবেলা একটু মেঘলা হয়ে যাচ্ছিল, তার জন্য এতটা ভালো লাগছিল। তো রোদ উঠলে তো গরম লাগতো, খুব দাঁড়াতে পারতো না। কত সুন্দর দেয়ালে কত টেরাকোটার কাজ, দেখে মনে হচ্ছে প্রাচীন যুগের, প্রাচীন যুগের সভ্যতা। দেখেছো কত সুন্দর। আমি তো মুগ্ধ হয়ে গেছি, আর আমি যেটা দেখবো সেটা তোমাদের মাঝে শেয়ার করবো, এটা হয়? আমি যেগুলো দেখছি সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করছি। আমি ইনিয়ে বিনিয়ে কিছু বলতে পারি না, অন্য সব লোকেদের মতন এই হয়েছে ওই হয়েছে। আমার যতটুকু জানি আমি ততটুকুই বলবো, কারণ আমি এসব বিষয়, এসব মন্দিরের বিষয়ে প্রাচীন যুগে কিছু জানি না। আমি এবার তোমরা যেটা বলবো সেটাই বিশ্বাস করবে, দরকার নেই মিথ্যে কথা বলার, তাই না? আমি জানি না, আমি বললাম আমি জানি না। কত সুন্দর কারুকাজ, এটা একটা সুইমিং পুল করা আছে এখানটায়, মানে একটা পুকুর টাইপের করা আছে, জল থাকে, হয়তো কিছু হয় এখানটায়, আমি দেখিনি কোনোদিনও। আজকে এসেছি বহুকাল পরে। এই দেখো আবার মায়ের মন্দিরের চূড়া দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলো কি খারাপ লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, আমার ভিডিওতে ভিউ আসছে না, সাবস্ক্রাইব করছো না, আমার ভিডিও কি ভালো লাগছে না নাকি তোমাদের বলো তো? এই যে মায়ের মন্দিরে চলে আসলাম, এই ভিডিওটা একজনের কাছ থেকে নেওয়া হয়েছে। কি করব, মায়ের কাছে তো যেতে পারছি না, তাই দূর থেকে এই ভিডিওটা নেওয়া হয়েছে। সকালবেলায় ভিডিওটা নেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা, খুব কষ্টের সিস্টে পাওয়া গেছে ভিডিওটা। কী করবো, আমি তো ডাইরেক্ট তুলতে পারছি না। আমি তো আগেও বলেছি বারবারে যে ভিতরে ঢুকতে দিচ্ছে না, পুরোহিত মশাই ভিতরে ঢুকতে দিচ্ছে না। আর দূর থেকে একটু কষ্ট করে দেখো, আমিও কষ্ট করে দেখেছি, এই ভিডিওটা খুব কষ্ট করে পেয়েছি। আগেও বললাম, এখনও বলছি, দেখে সবাই মাকে দেখো, শান্তি হয়ে যাবে। যে মা কাছে যে একবার আসবে সে খালি হাতে ফিরে যায় না। চলো দেখতে থাকো। এই দেখো মায়ের পিছন দিকে একটা গেট, এটা 2 নম্বর গেটের জায়গা, আমি 2 নম্বর গেটের দিকে যাচ্ছি। কত সুন্দর এখানে কারুকার্য করা আছে, ওপর দিয়ে দোকানপাট আছে, যে যা কিনতে চায় মন মতো এখানে কিনতে পাওয়া যায়। নানা রকম একটু দামি, এবং সবাই জানে যে তীর্থস্থানগুলো একটু জিনিসপত্র দাম বেশি হয়, এটা সবাই জানে, তাই না? আমি একা না, সবাই জানে। আশা করি ভালো লাগবে জায়গাটা। বারবার বলছি, পারলে এসো, একবার হলেও ঘুরে যেও। সব তীর্থ বারবার, কালীঘাট একবার, মহাতীর্থ কালীঘাট, কলকাতায়, দক্ষিণ কলকাতায় অবস্থিত। দেখো কত সুন্দর লাগবে। এখানে আসলে আরেকজনের দর্শন পাওয়া যাবে, তার নামটা আমি বললাম না, অসুবিধা হবে বলে বললাম না, লোকে আমাকে খারাপ ভাববে, ঠিক আছে? দেখো কত সুন্দর জায়গাটা, দোকানপাট সব বসেছে, কত সুন্দর সুন্দর শাড়ি টাড়ি সব পাওয়া যাচ্ছে, যা প্রয়োজনে সব পাবে এখানে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ? এই যে দেখো কত সুন্দর কারুকার্য, দেখো দেখো কত সুন্দর কারুকার্য, না দেখলে বিশ্বাস হবে না। দেখো কত সুন্দর কারুকার্য, সব দেবদেবীদের ছবি। আমার কথা যদি শুনতে একটু অসুবিধা হয়, আমি একটু কথা মুখে বেঁধে যায়, তাই যদি শুনতে অসুবিধা একটু মনোযোগ করবো না বন্ধুরা। আমি তো নতুন, এখনও এক মাস হয়নি এখনও, ঠিক আছে? নিজের কয়েক বন্ধু, ছোটো ভাই, সন্তান হিসাবে মানিয়ে নিও। এই দেখো আমরা 2 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি, গেটটা চলে এসছে। এই দেখো গেট দেখা যাচ্ছে, এই যে 2 নম্বর গেট,
দেখতে পাচ্ছ 2 নম্বর গেটটা, এই দেখো 2 নম্বর গেট, সব ঢুকছে এখান দিয়ে, প্রবেশ করছে। দেখো কত সুন্দর, কি কারুকার্য, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জায়গা তুমি নোংরা খুঁজে পাবে না যে হ্যাঁ এই জায়গাটা খুব নোংরা, এখানে হাঁটা যাচ্ছে না, সেটা তুমি পাবে না। এটা আমার দীর্ঘ বিশ্বাস।